আবার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। এবারে ইলিশ মাছের রেসিপি, যেহেতু ইলিশের সিজন চলছে তাই ইলিশ মাছের একটা নতুন রেসিপি। আবার ট্রাই করে আপনারা দেখবেন, ভালো লাগবে। খুব ইজি এবং সহজে হয়ে যাওয়া রেসিপি, বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে। তার সাথে একটা চমক আছে লাস্টে, সেটা দেখা যাবে যে শুধু বেগুন আর ইলিশ দিয়ে তো হয়, অনেকেই খায়, কিন্তু এইটা খুব কম করে লোকে। একবার বানিয়ে করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে রেসিপিটা দেখা যাক। আমি প্রথমে তেলটা গরম করতে ওতে বেগুনটা ভেজে তুলে রাখবো। বেগুনটা ভেজে তুলে রেখেছি, এবার ওই তেলেতেই মাছটা ভেজে নেব। মাছটা ভেজে তুলে রাখলাম। ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, জল দিয়ে দিলাম, হলুদ আর নুন দিয়ে একটু করতে দেবো। মাছ আর বেগুনগুলো একে একে ওতে অ্যাড করে দিচ্ছি। একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম। এরপর এতে এইটাই হচ্ছে মেন, এতে 2 চামচ আমি আচার অ্যাড করলাম। এই আচারটা ঝাল আচার হয়, যদি কারোর বাড়িতে বানানো থাকে আম দিয়ে ঝাল আচার, সেটা দিয়েও করতে পারেন। নাহলে বাজারে একটা কিনতে পাওয়া যায় মিক্সড আচার, বা এমনি শুধু আমের ঝাল আচার, ওটাই দেবেন, মিষ্টিটা দেবেন না, একদম ঝালটা। ওই ঝাল আচার আমি 2 চামচ ওতে দিলাম।
দিয়ে একটু ফুটতে দেবো, যাতে মশলাটা ওতে ঢুকে যাবে, যা আচারের ফ্লেভারটা, গন্ধটা, টকটা, ঝালটা সব ওর ভেতরে ঢুকে যাবে। আর ওতে তেল ছড়িয়ে দিলেই ব্যাস আমার রান্না হয়ে গেছে অলরেডি। আর হ্যাঁ, যে মুড়োটা ভেজে রাখলাম, ওই মুড়োটা ভাজাই খাওয়ার জন্য রাখা হয়েছে। ওটা আমার হাজব্যান্ড ভাজা খেতে ভালোবাসে, ও তেল দিয়ে মুড়ো ভাজা দিয়ে ভাত খায়, ওই জন্য ওটা ওর জন্য তুলে রাখা হয়েছে। বাকি এটা মাছের ঝালটা আমার পুরো রেডি। এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে এবং খেতে সত্যি খুব ভালো লাগবে। রান্না করে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আমার রান্নার রেসিপি রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।